নিখিল ত্রিপুরা হরিভক্তি প্রচারিণী সভার 7 দিনব্যাপী বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানের অঙ্গ হিসেবে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সেন্ট্রাল রোড শিববাড়িতে হয়েছে এই রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত, প্রভুপাদ নৃত্যগোপাল গোস্বামী ও প্রভুপাদ প্রেমগোপাল গোস্বামী, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। রক্তদান শিবির সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, এই ধরনের রক্তদান শিবিরের মধ্য দিয়ে মানব সেবা করা যায়। রক্তদানের মতো মানব সেবা আর নেই। অর্থ দিয়েও রক্ত পাওয়া যায় না। রাজ্যে বর্তমানে রক্তের সংকট নেই বলেও দাবি করেন মেয়র দীপক মজুমদার। এবং সর্বোপরি অনুষ্ঠানকে সফল করার জন্য আজকের সবাই যারা উপস্থিত আছেন এবং আমাদের সাংবাদিক বন্ধুরা প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। তো ধর্মীয় সংস্থা বা ধর্মীয় প্রতিষ্ঠান বা শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা, আমি আরও এই ধরনের ওনাদের এই মহারাজজির গুরুজির বা আহ্বানে আমার আসার সুযোগ হয়েছে এই ধরনের একটা ভালো অনুষ্ঠানে থাকার। আমি বেশ কয়েকবার এসেছি। তো আমি দেখেছি যে ওনাদের ধর্মীয় কাজের সঙ্গে সঙ্গে সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য প্রচার করা, প্রসার করা, সমৃদ্ধ করার যে কাজটা তারা সারা দেশে সারা বিশ্বে সব জায়গায় করে এসছেন, তার পাশাপাশি সামাজিক দায়িত্ব হিসেবে, সামাজিক কর্তব্য হিসেবে ধর্মীয় কাজের সঙ্গে সঙ্গে মানুষের জন্য কিছু কাজ করা। ধর্ম আর মানুষ একসঙ্গে থাকলেই ধর্ম কাজ। আসল ধর্ম এটাই হচ্ছে মানুষের সঙ্গে মানুষের জন্য কর্ম করা। তো আমি বলবো যারা আজকে এই রক্তদান শিবিরে রক্তদান করছেন তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ ধর্ম, তারা মানব ধর্ম পালন করছে। এবং প্রতি বছরই এই ধরনের সম্মেলনে এই শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভার উদ্যোগে রক্তদান উৎসব বা রক্তদান শিবির হয়। এটা অত্যন্ত প্রয়োজনীয়। এই কারণে বলবো, তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ কয়েক মাস আগে সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যক্তির কাছে আবেদন রেখেছিলেন যে আমাদের এই রাজ্যে 12টি সরকারি অনুমোদিত ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক থাকে, তার চাহিদার যে ভারসাম্য সেটা কিন্তু রক্ষা করে রক্তদান শিবির। স্পন্দন স্বেচ্ছাসেবী সংগঠন ও ত্রিবেণী সংঘের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বাল্যবিবাহের অসুস্থতা বিষয়ে সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রসঙ্গত, ভারতবর্ষের মধ্যে ত্রিপুরাতে সর্বাধিক বাল্যবিবাহ হয়ে থাকে। এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে এরকম অনুষ্ঠানের আয়োজন। পাশাপাশি একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাধারঘাট কেন্দ্রের বিধায়িকা মীনারানী সরকার। তাছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর অলোক রায় সহ অন্যান্যরা। প্রয়োজনীয়তা এবং এটার উপকারিতা যারা স্বাস্থ্য শিবিরে আজকে অংশগ্রহণ করবেন, যারা স্বাস্থ্য পরীক্ষার জন্য আসবেন, তারা বুঝবে। আমরা কিছুক্ষণ আগে আমি সঞ্জয়বাবু আমরা আরেকটা স্বাস্থ্য শিবিরে আমরা আগরতলা এবং পোশাক ক্যাটেগরি ট্রাস্টের উদ্যোগে এবং যুবক সঙ্গীত সহযোগিতায় পর্যালোচনায় একটা অনুষ্ঠিত চলছে। এখানে দেখি অনেক চিকিৎসকরা উপস্থিত হয়েছেন সহযোগিতা করার জন্য। আমি চিকিৎসকদের ধন্যবাদ জানাই যারা আজকে স্বাস্থ্য শিবিরে স্পন্দনের ডাকে সারা দিয়ে এসে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য জনগণের। স্পন্দন সংস্থার বিভিন্ন প্রোগ্রামে আমি আগেও দিয়েছি। এর সঙ্গে যারা যুক্ত আছেন তারা বিভিন্নভাবে সারা বছর দেখে সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসাবে সামাজিক বিভিন্ন কাজ তারা মানুষের জন্য করে থাকে। তো আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে তারা এই ধরনের প্রোগ্রামে আয়োজন করাতে স্বাস্থ্য শিবির এবং সচেতনতামূলক অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার লোকেদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।